আমরা পুতুলকে নিয়ে খেলা করি, পুতুলের বিয়ে দিই, পুতুলের মধ্যে প্রাণ সঞ্চার করি, তার একটা সাজানো গোছানো সংসার তৈরি করি। তাহলে পুতুলের মধ্যে কে প্রাণ সঞ্চার করছে? আমি খেলছি, আমি সঞ্চার করছি। পুতুলকে যখন না খেলে আমরা ওই পুতুলটাকে এক ধারে রেখে দিই, পুতুলটা কিন্তু একটা জড় পদার্থ। আবার যখন ওই পুতুল নিয়ে খেলা করি তখন ওই পুতুলের মধ্যে প্রাণ শক্তি সঞ্চয়ের মাধ্যমে খেলছি, যে পুতুলের বিয়ে দিচ্ছি, পুতুল ওখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে ঘুরছে ফিরছে। তার মানে কি, পুতুল তো কোনো একটা শক্তির দ্বারা চলছে, হাঁটছে। ঠিক তেমনই আমরাও একটা পুতুলের সমান। আমাদের এই মানব দেহ একটা মৃত্তিকার ডালু দিয়ে তৈরি। আমাদের এইভাবে হাত পা চোখ নাক কেউ তো সে দিয়েছে, প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি আমরা। তার মানে আমাদেরও নিয়ে কেউ খেলছে জগতে। কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো আনন্দ করছি, কখনো স্বাভাবিক রয়েছি, কখনো অস্বাভাবিক রয়েছি। কিন্তু আমাদের যে আত্মচেতনা ভেতরে আছে, সেই আত্মচেতনার দ্বারা এসব করছি। যখন এই আত্মচেতনাটা না থাকবে, চেতনা শক্তিটা যখন হারিয়ে যাবে, তখন এই দেহের কোনো মূল্য নেই। তাহলে আমাদের এই দেহের মধ্যে কেউ না কেউ প্রাণ তো সঞ্চার করেছে। যিনি এই দেহের প্রাণ সঞ্চার করেছে তিনি আমাদের ভগবান। বিশ্ব সংসারে আমরা 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 আমাদের আমাদের বলে যে জাহির করি, এখানে আমাদের বলতে তো কিছুই নেই, কারণ আমার প্রাণটাই তো আমার না, কারোর হাতে সেটা। তার যখন মর্জি হবে আমার মধ্যে প্রাণ সঞ্চার করবে, আমার মর্জি হলে প্রাণ তুলে নেবে। তো আমাদের এত অহংকার গৌরব কিসের? আমরা একটা জড় পুতুলের সমান। অতএব এইটুকু আত্মচেতনা চিন্তা শক্তি সবার মধ্যে আসা দরকার, যে আমাদের যত প্রতিপত্তি বৈভব বিষয় যাই কিছু হোক না কেন, মানুষের এই অহংকার যে আমার আছে, আমার অমুক, আমার তমুক, এই অহংকারটা থেকে যেন দূরে থাকে। কারণ মানুষের কিছু নেই, অন্য কেউ প্রদান করেছে, সেটা নিয়ে মানুষ বৈভব গোটা দেখাচ্ছে। হর হর মহাদেব।